আমরা এখন শ্যামনগরে এসেছি গঙ্গা স্নান করতে। পাশেই একটা শিব মন্দির স্টেশনে। এখান থেকে নমস্কার দিয়ে আমরা এখন যাব গঙ্গার ঘাটে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গার ঘাটে। আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি আর সামনেই ঘাট। হালকা হালকা হাওয়া আসছে গঙ্গার ঘাটের। বাবা অনেক ঠাকুর। হ্যাঁ, ভাসান টাসান হয়। বট গাছ আছে, তার নিচে একটা শিব মন্দির। জায়গাটা খুব ভালো জায়গা, ঠান্ডা আছে খুব। এখানে অনেক ঠাকুর আছে। এই ঠাকুরগুলো এখানে ভাসান দেয়, কিন্তু এই গঙ্গার পাড়ে রেখে দিয়েছে। প্রচুর ঠাকুর। দেখো গঙ্গার ঘাট, ঘাটে কত লোকজন স্নান করে এখানে। এখানে আমরা স্নান করবো, তারপরে মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। নৌকা আছে জলে। লঞ্চ যাচ্ছে, গঙ্গার পাড়ে রয়েছে আমরা, সেখানে দাঁড়িয়ে দেখছি। খুব রোদ গঙ্গার পাড়টায়, খুব রোদ রয়েছে, কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে এসে এখানে। নবদ্বীপ অনেকবার গেছি, কিন্তু এখানে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। জলে ডুব দাও ওটা। স্নান করে মজা পেলে তো। সুন্দর সুন্দর মূর্তি। কি ঠাকুর চিনি না তো তোমরা? আমাদের রাস্তা দেখিয়ে দিল। আমরা রাস্তা চিনতাম না, পাশেই মায়ের মন্দির। এই মন্দিরে পৌঁছে গেছি। 28টা শিবলিঙ্গ আছে, মায়ের মন্দির আছে, সবটাই তোমাদের। গঙ্গার ঘাট এখান থেকে দেখা যাচ্ছে, পাশেই মন্দির, বাবার শিবলিঙ্গ আছে, আর হচ্ছে মায়ের মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। খুব ভালো লাগছে এখানে এসে, জায়গাটাও খুব ভালো। ছবি তুলতে ব্যস্ত। তোমরা যারা যারা এখানে এসে মাকে দর্শন করার ইচ্ছা, পুজো দেওয়ার ইচ্ছা, তারা অবশ্যই আসবে। খুবই ভালো মন্দির, আর খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া যায়, কোনো ভিড় থাকে না। মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। তোমরা কেউ যদি পুজো দিতে আসো, খুব ভালো মন্দিরটা, অবশ্যই চলে আসবে। শ্যামনগর মায়ের মন্দিরে। আর এখানে বাবা ভোলানাথেরও শিবলিঙ্গ আছে।